পায়ে পায়ে এক যুগ পার করল মনোবীক্ষণ। বুধবার মনোবীক্ষণে 12তম বর্ষপূর্তি এক যুগ উপলক্ষে বহরমপুর রবীন্দ্র সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাধিক বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এদিনের মনোবীক্ষণ সন্ধ্যায়। সংবর্ধনা জানানো হয় বিশিষ্ট ব্যক্তিদেরও। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মানুষের মধ্যে মানুষের বন্ধনে আর সেই ঐতিহ্যকে নিয়ে এগিয়ে চলার এই মুহূর্তে আমি বলে চলেছি অনির্বাণ আমার সঙ্গে আছে আজকে সম্পূর্ণটা। বহরমপুর সহ গোটা মুর্শিদাবাদ জেলার মনোরোগ চিকিৎসার একমাত্র ভরসা মনোবীক্ষণ। মনোরোগ চিকিৎসায় রোগীদের সুবিধার্থে ও সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যেই মনোবীক্ষণের পথ চলা শুরু। নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে 12টা বছর অর্থাৎ এক যুগ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে বদ্ধপরিকর থেকেছেন মনোবীক্ষণ। আগামীতেও থাকবে। পায়ে পায়ে 12 বছরের পথ চলা পূর্ণ করল মনোবীক্ষণ। 2রা জুলাই বুধবার মনোবীক্ষণের 12তম বর্ষপূর্তি এক যুগ উপলক্ষে বহরমপুর রবীন্দ্র সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাধিক বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এদিনের মনোবীক্ষণ সাংস্কৃতিক সন্ধ্যায়। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমজমাট হয়ে ওঠে মনোবীক্ষণের বর্ষপূর্তি অনুষ্ঠান। একাধিক বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এদিনের মনোবীক্ষণ সন্ধ্যায়। সংবর্ধনা জানানো হয় বিশিষ্ট ব্যক্তিদের। বহরমপুর সুশান্ত কুমার হাজরা, আমরা যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পাই তা এনাদের। শ্রী রামকৃষ্ণ বলতেন যে মনটা হচ্ছে ধোপা ঘর থেকে আসা কাপড়ের মতো, সাদা কাপড়, কাঁচা কাপড়, তাকে যে রঙে ছোপানো হবে সেই রঙে সে রঞ্জিত হবে। আজ মনোবীক্ষণের 13তম বার্ষিক অনুষ্ঠান। মনোবীক্ষণ 13য় পা দিয়েছে। 2013 সালে আমরা মনোবীক্ষণ শুরু করেছিলাম বহরমপুর শহরে, যেখানে জনমানসে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে কোনো রকম সচেতনতা ছিল না। মানসিক স্বাস্থ্য যে শারীরিক স্বাস্থ্যের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেটা ট্রিটমেন্ট না করলে সেটা যে প্রাণঘাতী হতে পারে সেই বোধ, যদিও এখানে একটা মেন্টাল হসপিটাল দীর্ঘদিন রান করতো, কিন্তু যখন আমরা এসে দেখলাম, আমরা বহরমপুরের বহিরাগত, যখন এসে দেখলাম 2008 সালে যে এখানে জনমানসে কোনো রকম সচেতনতা নেই, তখন আমরা ভাবলাম যে আমরা যেখান থেকে পড়াশোনা করেছি, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি রাঁচি, প্রিমিয়ার ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সেখানে ঠিক যেভাবে একটি মানসিক রোগীকে ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ শুধু ওষুধ নয়, কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমেও, সেইভাবে আমরা একটি সংস্থা তৈরি করব এবং যেখানে জনমানসে আমরা সেই সচেতনতা গড়ে তুলব। ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা হয়তো সফল হয়েছি। আজ বহু পেশেন্ট এরকম এসে বলে, ম্যাডাম আমার ডিপ্রেশন হয়েছে, ম্যাডাম আমার ওসিডি হয়েছে, ম্যাডাম আমার প্যানিক হয়েছে, অর্থাৎ পুরো ডায়াগনোসিস নিয়ে আসে। আমরা দীর্ঘদিন টিভিতে বিভিন্ন প্রোগ্রাম করেছি এবং লাইভ প্রোগ্রাম, ফোন ইন প্রোগ্রাম করেছি, রেডিওতে মুর্শিদাবাদ FM-এ আমাদের প্রোগ্রাম চলে এবং এই সব কিছুর মাধ্যমে আমাদের একটাই উদ্দেশ্য, জনমানসে মানসিক রোগ সম্বন্ধে, মানসিক অসুখ সম্বন্ধে সচেতনতা তৈরি করা। সেই উদ্দেশ্যেই আজকে মনোবীক্ষণের অ্যানুয়াল ডে এবং সেই উদ্দেশ্যে আমরা আজকে রবীন্দ্র সদনে জ্ঞানী গুণী সমস্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছি। তার মধ্যে যেমন ডাক্তাররা আছেন, তেমনই সমাজের উচ্চ স্তরের আরও অন্যান্য ব্যক্তিরা আছেন, সাংস্কৃতিক জগতের মানুষরা আছেন, তাদের সবাইকে আমরা পাশে পেয়েছি। আশা করা যায় আমাদের অনুষ্ঠান আজকে ভালোই হবে। মনোবীক্ষণ এক যুগ পার করে এলো, দেখতে দেখতে আমাদের পথ চলা 12 বছর পূর্ণ হলো। 12 বছর অ্যাকচুয়ালি পূর্ণ হয়েছিল এবছরের 1 মার্চে। আজকে আমরা অনুষ্ঠান পালন করছি তার সেই পূর্তি উৎসব, যুগপূর্তি উৎসব। এই অনুষ্ঠানে আমরা শহরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গকে যেমন পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সব বিষয়ে, তার সাথে আমাদের যারা আমাদের সাথে নিত্যদিন যুক্ত রয়েছেন, আমাদের কর্মী, তারা প্রত্যেকে মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পালন করছি আজকের এই দিনটি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513।